হ্যালো বন্ধুরা, আমি ডলি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আগেই তোমরা ভিডিওতে দেখেছো যে আমার একটা পদ্ম গাছ আছে, এখন দুটো হয়ে গেছে, মানে ওই গাছটাই দুটো জায়গায় আমি শিফট করে দিয়েছি। আর গরমের জন্য গাছগুলো অতিরিক্ত গরম পড়েছে, তো গাছগুলো কেমন হয়ে যাচ্ছে, পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর এদিকে আমরা চলে এসেছি ছেলেকে স্কুলে ভর্তি করতে। আর এই যে আমরা ছেলেকে নতুন স্কুলে ভর্তি করতে এসেছি, আর আজকে ওর বাবাও আছে, যেহেতু স্কুলে ভর্তি তাই ছুটি নিতে হয়েছিল। এই যে এখানে এটা আমার ছেলের স্কুল মিলিটারি বেসের ভিতরে, সেই জন্য আমাদেরকে অনেক কিছুই করে আসতে হয়েছে, সব কিছু জমা টমা দিয়ে তারপর এসেছি। আর এদিকে অনেক দেরি হয়ে গেছিলো, স্কুলে বেশিক্ষণ ব্লগ করতে পারিনি, ভিডিও অন করে রাখতে পারিনি, তাই স্কুলে দেরি হয়ে গেছিলো। আর ছেলের খুব খিদে পেয়ে গেছিলো, তাই মিষ্টি দোকান থেকে ওকে মিষ্টি খাইয়ে বাড়ি নিয়ে চলে গেলাম। সেদিন তো আর কোনো কাজ হলো না, আবার এলাম দ্বিতীয় দিন এত রোদ ছিল যে ছেলেকে নিয়েই আসতে পারিনি। তারপর আবার ওর বাবা আর আমি দুজনেই এসেছিলাম এখানে। আর পাশেই একটা মন্দির আছে, তো আমরা ভাবলাম যে চলো, যখন এখানে কাজ হয়ে গেল, সেদিন 12:30টার মধ্যে আমাদের কাজ হয়ে গেছে, তো আমরা বললাম যে যখন কাজ হয়ে গেল তাহলে চলো মন্দির থেকে একবারে পুজো দিয়েই চলে যাব। তো এখানে আমরা মন্দিরে এসেছি, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 1টা হয়ে গেছিলো বলে মন্দির পুরো ফাঁকা হয়ে গেছিলো, সেরকম কেউ ছিল না, কোনো ভিড় ছিল না। আর এখানে দেখুন দুটো বাঁদর, আমরা এদিকে পুজোর প্রসাদ ফল কিনেছি, থালা নিয়ে এগাতেই পাচ্ছি না, বাঁদর দুটো বসেছিল, তা কোনো রকম ওদেরকে আঙুর দিয়ে গেলাম। একজন তো পেলো আর একজন পেলো না, ও তো পিছনেই যাচ্ছিলো, আমি ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম। আমি তো ভাবলাম যে দেখো আবার আমার ক্যামেরাটাই না ধরে নিয়ে চলে যায়, আমি তো ভয়ে যাচ্ছি। থালা তো আমি নিইনি, থালা তো ওর হাতে দিয়ে দিয়েছিলাম আমি। বাবারে, যদি থালা সমেত নিয়ে নেয় তাহলে আমার অবস্থা ওখানেই খারাপ। আমার তো প্রচণ্ড ভয় করছিল। আর এদিকে দেখুন মন্দিরে গেছিলাম, মন্দিরে ব্রাহ্মণ ছিল আর দুজন পুজো দিচ্ছিল। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তাই ভিড়টা অনেকটাই কেন, ভিড়টা একদমই কমে গেছিলো। আর এখন যা রোদ, তো ভিড় তো আর বেশি হয়ই না। তারপর এখানে ভিতরে একটা দোকান ছিল, আমরা প্রথমে জানতাম না, আমরা সামনের দোকানটা থেকেই নিলাম, তারপর গিয়ে দেখলাম ওখানে একটা ভিতরে দোকান হয়েছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা তাও একটা ধাগার মতো নিয়ে নিলাম ওখান থেকে। এরপর আমরা পুজো হয়ে গেল, যেহেতু ভিড় ছিল না তাই পুজো খুব ভালো করে পুজো দেওয়া হলো, খুব শান্তিতে পুজো দিলাম। তারপর এদিকে আসছিলাম, আসার পথে দেখুন আবার বান্দরটার সঙ্গে দেখা হয়েছে, ওকে বিস্কুট দিয়েছে ওখানকার দোকানদারটা, তো বিস্কুট খাচ্ছে। তারপর আমার মনে পড়েছে যে আঙুরের বদলে যদি ওদের দুজনকে দুটো বিস্কুট দিতাম তো বেশি ভালো হতো। আমি ওর বাবাকে বলছিলাম যে দুটো বিস্কুট দিলেই বরং ভালো হতো। আর এখানে এই মন্দিরটা দেখুন, এই মন্দিরটা প্রথমে ছিল শিব মন্দির, তারপর আবার এখানে হনুমানজির মন্দির। তো আমরা ঘুরে দুজনেই দেখছিলাম, যেহেতু ছেলে নিয়ে যায়নি তাই গরমে খুব একটা দেরি হলেও অসুবিধা হতো না, ছেলে বাড়িতে ছিল, ওর জন্যই একটু অসুবিধা হচ্ছিল সেদিন, তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর আজকে আমরা দুজন গেছিলাম বলে খুব একটা অত মনে হচ্ছিল না, যে মনে হচ্ছিল একটু থাকি, ওই জন্য একটুখানি থাকলাম, বেশ খানিকক্ষণই থাকলাম। যেহেতু ভিড় ছিল না তাই ঘুরতেও খুব ভালো লাগছিলো। আর যেহেতু অনেক মন্দির আছে এখানে, ঘুরে অনেকগুলো মন্দির আছে, তো ঘুরে অনেকগুলো মন্দির দেখতে তো একটু দেরি হবে, তাই ঘুরে মন্দিরগুলো দেখছিলাম। আর এখানে তারপর চলে এলাম বাড়ি, আর তারপর আর ভিডিও করা হয়নি। আর এদিকে ছিল আমার ননদের বার্থডে স্পেশাল, তো ওখানে সারপ্রাইজ ছিল, আমরা সারপ্রাইজ দিয়েছি ওকে একটা কেক। সন্ধেবেলায় আমরা কেকটা কাটিং করেছি, তো কেকটা অবশ্যই যেই বৌদির কাছে আমি কেকটা নিই ওই বানিয়ে দিয়েছে, ওর কাছেই আমি সমস্ত কেক নিই। আর বৌদির কেক এত সুন্দর লাগে না, আমার প্রচণ্ড ভালো লাগে বৌদির কেক খেতে। তো আমরা সব কেক মোটামুটি বৌদির কাছেই নিই, বৌদি বানায়ও খুব সুন্দর, আমাকে ডিজাইন দিতে হয়নি, বৌদি নিজেই ডিজাইন দিয়েছে, আমি শুধু বলেছিলাম যে আমার একটা কেক লাগবে, বাস বৌদি তারপর ডিজাইন দিয়ে দিয়েছে। কেকটা তো অসাধারণ ছিল, সত্যি খুব সুন্দর ছিল। আর যার বার্থডে ছিল সে সারপ্রাইজ পেয়ে তার তো ভীষণ আনন্দ হয়েছে, তার মুখের হাসিটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সে খুশি হয়েছে। তো চলো, এখানে দেখো আমার ছেলেকে বললাম গেঞ্জি পরতে, কিন্তু ও পরেনি, যে হাড়গুলো পুরো দেখা যাচ্ছে। আর ও কেক খেতেই ব্যস্ত, আন্টির কেক ওর এত ভালো লাগে যে ও সবসময় হাত চেটে পা চেটেই খেয়ে নিচ্ছে। তো এখানে সবাই মিলে কেক কাটিং করলাম, যেহেতু খুব গরম ছিল তাই আর কেউ রেডি হয়নি, আমরা এইভাবেই কেক কাটিং করেছি। আর এখানে দেখুন সবাইকে কেক খাওয়ানো হচ্ছে, আর আমার ছেলে দেখুন কেক খাওয়া নিয়ে ব্যস্ত, ওর আন্টির কেক খুবই ভালো লাগে। তো চলো, এখানে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বাই।